একটা গরিব বাচ্চা বাসে উঠেছিল জন্য একজন বাস কন্ডাক্টর তাকে খুব রাগান্বিত কণ্ঠে অনেক কিছু বলেছিল। মেয়েটা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আঙ্কেল, আমি আমার ওই বড় ইউনিভার্সিটিটাতে যাব, আমার ওখানে পড়াশোনা করার খুব শখ, কিন্তু আমি করতে পারি না কিছু টাকার অভাবে। আমাকে প্লিজ আপনি ওইখানে নিয়ে যাবেন, আমি ওইখানে যাব। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে দয়া করে নিয়ে যান প্লিজ। আমাকে নিয়ে গেলে খুব ভালো হতো। বাস কন্ট্রাক্টর বলল, না, আমি এইসব গরিবদেরকে নিয়ে যাই না। দেখ, করতে হলে দেখো, এরকম করে একটা টিকিট নিয়ে উঠতে হয়, বুঝেছো? এই টিকিট তোমার কেনার সাধ্য নেই। আঙ্কেল, এই টিকিটটা তো আমার কাছে আছে, এই যে। সে অবাক হয়ে গেল, তোমার কাছে আছে এই টিকিট? তোমার কাছে এইটা আছে, আমাকে আগে বলনি কেন? তাহলে আমি অবশ্যই পাস করিয়ে দিতাম। হয়েছে, সে প্রথমবার বাসে উঠে খুব খুশি হয়েছিল, কারণ সে প্রথমবার ঈদে যাচ্ছে। বাস চালু হলো স্কুলে। সে খুব খুশি ছিল এবং বাহিরের দিকটা খুব মনোযোগ দিয়ে দেখতেছিল। সে স্কুলে চলে এলো, কিন্তু তার এই স্কুল পছন্দ ছিল না, কারণ সে যেত তো ইউনিভার্সিটিতে। ওখানে কেউ নামলো না, সেকেন্ড ডে তাতে নামলো। এখন স্কুলে হলো আরেক হাসপাতালে যাবে, এখন স্কুল থেকে ছেড়ে দিয়েছে। সে খুব মনোযোগ সহকারে সব কিছু দেখছে এবং সব কিছু গবেষণা করছে এবং ভাবছে, আমিও যদি পড়াশোনা করতাম তাহলে আজকে অনেক বড় একটা জায়গায় আসতাম। ওখানে বাস বেশিক্ষণ থামলো না, তারপর এয়ারপোর্ট চলে গেল। সে খুব খুশি হয়ে এটার পরে হলো আমার ফেভারিট জায়গা আসবে। তখন দুইজন নেমে গেল, হলো আমরা এখন নেমে যাব, আমাদেরকে নামতে হবে, আসো। হ্যাঁ চলো। তারপর একটা লোক এবং একটা বাচ্চারা লোকও না, কারণ তাকে নিয়ে সে যাবে হলো, আমরাও নামবো। আচ্ছা, এখন শুধু তারা নেমে যাওয়ার পর এখন শুধু ছিল বাসে দুইজন, একজন ওই বিশ্ববিদ্যালয়ে চাকরি করার এক ম্যাডাম এবং ওই মেয়েটা। সে খুব খুশি হয়েছিল, দ্রুত ওখান থেকে বাস ছেড়ে ছাড়বে বলে। এই তো বাস ছেড়ে দিয়েছে, আমি এখন খুব খুশি, কারণ আমার একটু পরেই আসল জায়গায় এসে পড়বে বলে সে বসে রয়েছে, অপেক্ষা করছে যে কখন তার সেই জায়গাটায় আসবে। এবং সময় এসে গেল এবং সে দ্রুত নামলো। সে বাস থেকে নেমে গেল এবং সে বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকলো। তারপর সে ভিতরের দিকে ঢুকলো। বিশ্ববিদ্যালয়টা ছিল খুব সুন্দর, বড়সড়, অনেক স্টুডেন্টরাই পড়াশোনা করত। সে ভিতরে ঢুকে চারদিকটা দেখছিল যে কোন দিকে কি আছে। বিশ্ববিদ্যালয়ের দিকটা অনেক সুন্দর দেখতেছিল, তার ভিতরের দিকেও ছিল পূর্ব এক শান্তি পরিবেশ। তাকে এখনো বুঝিয়ে দিচ্ছে যে সে এই বিশ্ববিদ্যালয়ের
একটা যোগ্য ভিত্তিতে সে ভিতরে গেল, স্পোর্টসের ভিতর চলে গেল। সে স্পোর্টসের ভিতরে ঢুকে দেখলো সব দামি দামি বড় লোকের মেয়েরা স্পোর্টস খেলছে। এই স্পোর্টস দেখে তার খুবই খেলতে ইচ্ছা করলো। সে একটা মেয়ের কাছে গেল এবং যে বলল, আমি স্পোর্টস খেলতে চাই, সে হা হা করে হেসে বলল, হা 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 হা। এখানে কোনো ভালো মানুষই চান্স পায় না, আর তুমি তো একজন গরিব মানুষ, তুমি কেমনে চান্স পাবে? এখন দ্রুত আমার চোখের সামনে থেকে সর। সে একটা দৌড় দিল, কথাটা আসলেই দৌড় দিল, এই দৌড় দিল। সে কোনো অবদ্ধতা মানল না, সে নিজের মতো করে রেডি হলো। আমি কিছু মানবো না, আমাকে এখন স্পোর্টসে জয়ী করতেই হবে। সে কি পারবে স্পোর্টসে জয়ী হতে? দেখতে হলে পরের এপিসোড দেখতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।